নমস্কার, রূপাস কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি বানাবো সর্ষে দিয়ে মাছের ঝাল। এটা খুব সহজ একটা রেসিপি আর এটা বানাতে বেশি সময়ও লাগে না। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওতে লাইক আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আসুন দেখে নিই সর্ষে দিয়ে মাছের ঝাল বানানোর জন্য আমাদের কী কী উপকরণের প্রয়োজন। সর্ষে দিয়ে রুই মাছের ঝাল বানানোর জন্য আমি এখানে 4টে রুই মাছের পিস নিয়েছি। মাছের পিসগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে রেখেছি। আপনারা চাইলে রুইয়ের জায়গায় কাতলা দিয়েও এই ঝালটা বানাতে পারেন। আর আমাদের লাগছে 3 টেবিল স্পুন সর্ষে বাটা। সর্ষেটা বাটার সময় আমি সর্ষের সাথে 2টো কাঁচা লঙ্কা আর সামান্য একটু নুন দিয়েছিলাম। 3টে কাঁচা লঙ্কাটাকে আমি চিড়ে রেখেছি। একটা মিডিয়াম সাইজের টমেটোটাকে আমি এরম টুকরো করে কেটে রেখেছি। অল্প একটু ধনেপাতা কুচিয়ে রেখেছি। 1/4 টিস্পুন কালো জিরে, স্বাদ মতো নুন, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, জল। আর এই ঝালটা বানানোর জন্য আমরা সর্ষের তেল ব্যবহার করব। সবার প্রথমে আমি মাছের উপর 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো ছড়িয়ে দেবো আর দেবো অল্প একটু নুন। এবার নুন হলুদ দিয়ে মাছটাকে খুব ভালোভাবে মেখে নেব। মাছটাকে আমি ভালোভাবে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবারে আমি এটাকে ভেজে নেব। সবার প্রথমে গ্যাস অন করে প্যানটাকে ভালোভাবে গরম হতে দেব। প্যানটা গরম হয়ে যাবার পর এর ভিতরে দেবো সর্ষের তেল আর তেলটাকে ভালো মতো গরম হতে দেবো। মাছটা ভালোভাবে ভাজার জন্য তেলটা আমি এখানে একটু বেশি নিচ্ছি। তেলটা গরম হয়ে যাবার পর নুন হলুদ মাখানো মাছের পিসগুলো তেলেতে ছেড়ে দেবো। খুব সাবধানে ছাড়বেন, তেল যেন ছিটকে আপনার উপর না আসে। এবারে মাছের একটা সাইড ভালোভাবে ভাজা হতে দেবো। মাছের একটা সাইড ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর মাছের পিসগুলোকে উল্টে দেবো আর উল্টো সাইডটাও ভালোভাবে ভাজা হতে দেবো। যতক্ষণ মাছটা ভাজা হচ্ছে আমরা আর একটা কাজ একটু এগিয়ে রাখবো। সর্ষে বাটাটার ভিতরে দেবো একটু নুন। আমাদের খেয়াল রাখতে হবে সর্ষেটা পেস্ট করার সময়ও আমি কিন্তু একটু নুন দিয়েছিলাম, সেই আন্দাজে কিন্তু নুন দিতে হবে, নুনটা বেশি না হয়ে যায়। তারপর এর ভিতরে দেবো 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো আর দেবো 5 টেবিল স্পুন মতো জল। এটাকে খুব ভালোভাবে মিক্স করে নেব। সর্ষে বাটাটা সরাসরি তেলের ভিতরে দিলে মাছের ঝালটা দেখবেন একটু তিতকুটে ভাব লাগে। আর এইভাবে যদি সর্ষে বাটার মধ্যে নুন হলুদ আর জল মিশিয়ে তারপর এটাকে তেলে দিই তাহলে দেখবেন তেতোটা আর লাগে না। আমি এখানে সাদা সর্ষে নিয়েছি, আপনারা চাইলে কালো সর্ষে দিয়েও এই ঝালটা বানাতে পারেন অথবা সাদা আর কালো সর্ষে মিশিয়েও করতে পারেন। কালো সর্ষেতে অম্বল হয়ে যায় তাই আমি খুব একটা কালো সর্ষে ব্যবহার করি না। এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর আপনারা দেখতে পাচ্ছেন মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে এই ভাজা মাছটা একটা বাটিতে বার করে নেব। মাছ ভাজাটা একটা বাটিতে বার করে নিয়েছি আর গ্রেভি বানানোর জন্য 2 টেবিল স্পুন মতো তেল প্যানে রেখে বাকি তেলটাও একটা বাটিতে বার করে নিয়েছি। এবার এই তেলের ভিতরে দেবো কালো জিরে আর টমেটোর কুচিটা। লো মিডিয়াম ফ্লেমে 1 মিনিট মতো টমেটোটা আমরা ভেজে নেব। 1 মিনিট হয়ে গেছে। এবারে এর ভিতরে সর্ষে বাটার মিশ্রণটা দিয়ে দেব আর এটাকে ভালো করে মিশিয়ে দেব। এবারে এর ভিতরে দেবো চেরা কাঁচা লঙ্কাটা। সর্ষে বাটাটা দেওয়ার পর এটাকে বেশি সময় তেলের মধ্যে ভাজবো না, নাহলেই তেতো হয়ে যাবে। শুধু ভালো করে মেশাতে যেইটুকু সময় লাগে সেইটুকু সময়ই আমরা নেব। তারপরেই এর ভিতরে দিয়ে দেবো জল। আমি এখানে 1 কাপ মতো জল অ্যাড করছি। আপনারা অনেকেই আছেন যারা এই মাছের ঝালটা একটু শুকনো শুকনো গামাখা মাখা খেতে পছন্দ করেন, আবার অনেকে আছেন হালকা একটু গ্রেভি রেখে খেতে ভালোবাসেন। আপনারা আপনাদের পছন্দ মতো জলের মাপটা একটু কম বেশি করে নেবেন। এটা ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দেবো আর এটাকে ফুটতে দেবো। যখনই এটা ফোটা শুরু করে দেবে গ্যাসের ফ্লেমটা লো মিডিয়াম করে দেবো আর এর ভিতরে ভেজে রাখা মাছের পিসগুলো দিয়ে দেবো। এবার আমরা প্যানটাকে কভার করে দেবো আর 2 মিনিট মতো এটাকে ফুটতে দেবো। 2 মিনিট পর প্যানের ঢাকাটা সরিয়ে মাছের পিসগুলোকে উল্টে দেবো। খুব সাবধানে আমাদের উল্টাতে হবে, নাহলে কিন্তু পিসগুলো ভেঙে যাবে। আবার প্যানটাকে চাপা দিয়ে আমরা 1-2 মিনিট মতো ফুটতে দেবো। 2 মিনিট হয়ে গেছে আর আমাদের মাছের ঝালও তৈরি। এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো আর এর ভিতরে ধনেপাতার কুচিটা দিয়ে দেবো। গ্রেভির সঙ্গে ধনেপাতার কুচিটাকে একটু মিক্স করে দেবো। এটা মেশানো হয়ে গেছে। প্যানটাকে আবার 3 মিনিটের জন্য কভার করে দেবো। 3 মিনিট হয়ে গেছে। এবারে আমরা মাছের ঝালটা একটা পাত্রে বার করে নেব। মাছের ঝাল সার্ভ করার জন্য তৈরি। অনেকেই আছেন তেতো হয়ে যাওয়ার ভয়ে সর্ষে বাটা দিয়ে মাছের ঝালটা করতে চান না। আমি যে প্রসেসটা আপনাদেরকে দেখালাম এইভাবে করে একবার দেখুন, মাছের ঝাল একদম তিতকুটে হবে না। আপনারা এই রেসিপিটা বাড়িতে বানান আর কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে আমার সাথে শেয়ার করুন। আর সমস্ত ভিডিওর নোটিফিকেশান পেতে ভিডিওর নিচে বেল আইকনে ক্লিক করে দিন।